এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আমি এসেছি মেলাতে। তো মেলাতে কি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ, এই যে মেলাটা এখানে, ঠিক আছে, মেলার ভিতরে যখন ঢুকবো তো তোমাদেরকে দেখাবো আমি। তো মেলাতে তো ঢুকে পড়েছি। এবার মেলাটা আমি চারিদিক মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী এসেছে না এসেছে। তো এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা মেলা বসেছিল, তো ওই মেলাতে আমি চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ঈদের 2 দিন পরে গিয়েছিলাম আমি আর মামুনি। তো মামুনি আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো মেলা দেখার পরে যেমন কসমেটিক্সের দোকান বসে, তো সেই দোকানগুলো দেখছিলাম যে কি দোকান এসেছে না এসেছে। তো মেলাতে আমি কিছুই নিইনি, কারণ মেলার জিনিস আমার অত পছন্দ হয় না, কি নেব, সবই তো আছে। তো মেলাটা জাস্ট গিয়েছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম আর খাওয়া দাওয়া, আর ওই ইলেকট্রিক নাগরদোল্লা, ব্রেক ড্যান্সে এগুলোতে চেপেছিলাম। যেগুলোতে চাপার সেগুলোতে চেপেছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু কিছু নিইনি, মানে আমার পছন্দ হয়নি, সেই জন্য আমি নিইনি। আর ঈদের দিন থেকে মেলাটা চালু হয়েছিল। তো প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। আমরা তো ঈদের 2 দিন পরে গিয়েছিলাম, তখনও ভিড় ছিল অনেক। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় ছিল। আর মেলাটা কোথায় হচ্ছিল তোমরা যদি জেনে থাকো বা আমার ভিডিও যদি দেখো তাহলে কমেন্টে বলো। আর তোমরা মেলা কে কে গিয়েছিলে সেটাও বলো। তো তখন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, যেহেতু এডিট করিনি, আজ করব কাল করব। তো ভাবলাম যে না, চলো এবার ভিডিওগুলো আপলোড করা যাক। যেহেতু ইনস্টাতে মিনি ব্লগগুলো আপলোড করি, সেই জন্য সেগুলোও তো এডিট করতে হয়, তো তার পিছনেও আমার সময় যায়। তো সেই জন্য আমি লং ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো ভাবলাম যে এখন তো ফ্রি আছি, তো চলো ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো সুন্দর করে এডিট করে আপলোড করা যাক। তো এবার আমি আর কিছু বলবো না, তোমরা এবার ভিডিওটা দেখো। তো আমি ব্রেক ড্যান্সে চাপার পরে এখানে ইলেকট্রিক নাগরদোলায় উঠবো। তো সেই জন্য এখানে আমি দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য। তো মামুনি টিকিট কেটে আমাকে এনে দিয়েছিল। তো এখানে আমি চেপে পড়েছি, মানে প্রচণ্ড ভিড় ছিল বলে সেই জন্য লাইনে দাঁড়িয়ে চেপে পড়েছিলাম। তো ইলেকট্রিক নাগরদোলার উপরে ওঠার পরে এখান থেকে পুরো মেলার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে। আর আমার না ইলেকট্রিক নাগরদোল্লা, তারপরে যেমন ব্রেক ড্যান্স, যেমন লাট্টু, মানে মেলাতে যেগুলো আসে না সেগুলোতে আমার উঠতে খুব ভালো লাগে। মানে মেলা গেলেই এগুলোতে চাপবো সেটা তো একদম হতেই পারে না। তো মেলাটা অনেক বড়ই ছিল, বেশ মোটামুটি বড় ছিল। তো দেখতে পাচ্ছ এবার স্টার্ট করে দিয়েছে নাগরদোল্লা চালানো। তো চাপছিলাম, আমার খুব মজা লাগছিলো। আর আমার পাশে আলাদা আলাদা সব মেয়ে বসেছিল। তো নাগরদোলা থেকে নেমে আমি এখানে চলে এসেছিলাম ভেলপুরি আর পাপড়ি চাটের দোকানে। তো আমি তো অর্ডার করে দিয়েছি, তো একটা একটা করে খাচ্ছিলাম, আবার অন্যটা অর্ডার করছিলাম। তো এখানে খেয়েছিলাম আমি ভেলপুরি, মথুরা কেক, পাপড়ি চাট, তারপর মোমো। এগুলো খাওয়ার পরে আবার অন্য দোকানে চলে গিয়েছিলাম। তো এখানে আমি খেতে খেতে আমার ভিডিও করে দিচ্ছিলাম, ভিডিও করে দেন। তো এখানে আমি খেতেই থাকছি। তো আমি আর মামনি খাচ্ছিলাম। তো শেষ হচ্ছে না। তো এখানে খাওয়ার পরে আমি চলে গেছিলাম একটা ঘুগনির দোকানে। তো ওখানে ঘুগনি খেয়েছিলাম। তো মেলা মানেই খাওয়া দাওয়া, মেলা যাব আর কিছু খাবো না, এটা কি হয় বলো? তো আমি খাচ্ছিলাম আর মামনিকে বলছিলাম যে টেস্ট আছে এরকম বলছিলাম। তো তারপরে মামনিও শুরু করে দিয়েছিল খাওয়া। আমার খাওয়া যখন হয়ে গিয়েছিল তখন মামনি খাচ্ছিল। তো মামনির ক্লিপগুলো আমি নিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি।
তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কেউ খাবে নাকি? তো আমি তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘুগনির দোকানে। তো এখানে দেখতেই পাচ্ছ এই দোকানের ঘুগনিটা খুব টেস্টি ছিল। তো আমার খুব ভালো লেগেছে, যখনই আমি মেলা গেছি এখান থেকে ঘুগনি খেয়েছি। আর হ্যাঁ, একটা কথা, আমি যখন মেলা গিয়েছিলাম তো 3 জন আমাকে দেখে চিনতে পেরেছে। তো বলছে দিদি আপনি ভিডিও করেন বলেন। তারপরে আমি বললাম হ্যাঁ। তো ওরা বলছে যে দিদি আপনার ভিডিও আমি দেখি। তো আমার খুব ভালো লেগেছিল, যারা আমাকে বলেছো তো তাদেরকে আমি এই ভিডিওতে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আর আমাকে চিনতে পেরেছো, এসে বলেছো, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, ফিউচারে যেন আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও এগিয়ে যেতে পারি। তো ঘুগনি খাওয়ার পরে, ফুচকা খাওয়ার পরে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে আমি এখানে লাটুকে চাপবো বলে এখানে ওয়েট করছিলাম টিকিটের জন্য। তো আমি এখানে চেপেও পড়েছি দেখতে পাচ্ছ, কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়ার পরে চাপতে পেরেছি ফাইনালি। তো এবার তোমরা ভিডিওটা দেখো, আমি এখন আর কিছু বলবো না। তো গাইজ আমাদের এখন মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 মতো।